নমস্কার, আমি সূর্যদীপা ইন্দু। আমি একজন শাড়ি সেলার বা বিজনেস ওম্যানও বলতে পারেন। তবে সবসময় কিন্তু মাথায় রাখতে হয় পরিবারকে কী করে হেলদি খাবার খাওয়ানো যায়। কেন আমার ছেলে ভীষণ বাইরের ফুড খায়, একদমই হেলদি খাবার পছন্দ করে না। তার জন্য নানা রকমের আমাকে মাথা থেকে বুদ্ধি খাটিয়ে বার করতে হয় কী করে ও হেলদি খাবার খাবে। তো যাই হোক, আজকে এটা বানিয়েছি, এটা আমি প্রায়ই বানাই, তবুও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এই যে গুঁড়োটা দেখছেন, এটার মধ্যে কি কি আছে বলে দিই। হ্যাঁ, প্রথমত আছে ছাতু, ছোলার ছাতু। সেটাকে একটু কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি ওটস, যেটাকে একটু কড়াইতে রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়েছি কড়াইতে শুকনো খোলায় কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে চীনা বাদাম। এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে বেটে নিয়েছি। তারপর কড়াইতে এইভাবে গুড় আর খেজুর চাল দিয়েছি। গুড় বলতে আখের গুড় খুব সামান্য, তার সাথে খেজুর বেশি করে, মোটামুটি 1 প্যাকেট খেজুর তো লেগেইছে। তারপরে এই যে জিনিসটি দেখছেন, এটা ঘি দিয়ে ভালো করে মেখে তার সাথে যত রকমের সিডস আছে, কুমড়োর বিচি, তারপরে আপনার যেটা হচ্ছে মানে পামকিন সিডস, চিয়া সিডস, তারপরে আরও অনেক রকমের একদম যে মিক্স সিডসটা পাওয়া যায়, এই যে এই কৌটোটা, এই মিক্স সিডসটা আমি এর মধ্যে মিশিয়েছি। এটাকে আমি আর কিছু করিনি রোস্ট, এটা একবারে ডাইরেক্টলি এর সাথে মিশিয়েছি। তার সাথে একদম খাঁটি ঘি দিয়েছি, দিয়ে এইভাবে নাড়ুর মতো করে গোল গোল করে পাকিয়েছি। এইবার এটা যে মিষ্টিটা হয়েছে সেটা বেশিরভাগটাই কিন্তু খেজুরে, গুড় খুব কম দিয়েছি, দিলেও সেই আখের গুড়, আর ঘি তো অবশ্যই দিয়েছি। তারপর এইভাবে হাতে পাকিয়ে পাকিয়ে গোল গোল করে নাড়ুর আকারে বানিয়েছি। তারপর দেখুন, এই যে তৈরি হয়ে গেছে আমার হেলদি একটা ফুড, যেটা একটা করে দিনে সকালবেলায় বা সন্ধেবেলায় খেলেও নিজের মনে অন্তত শান্তি থাকবে। হ্যাঁ, পরিবারকে কিছু হেলদি ফুড খাওয়ালাম, যেটা নিজেও আমি খেতে পারি, যে কোনো সুগারের রুগীও খেতে পারে। খুব ভালো জিনিস, বানিয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, ভীষণ টেস্টি হয় কিন্তু। আমার ছেলে তো বলল আমি একটা নয়, একসাথে দুটো করে খাবো, এইরকমভাবেই ও কিন্তু খায়। যারা জিম করেন তারাও কিন্তু এটা খেতে পারেন। অন্তত সারাদিনে একটা পুষ্টিকর খাবার তো অবশ্যই আমাদের ভিতরে গেল, এটাই শান্তি। ভালো থাকবেন।